আসসালামু আলাইকুম। ক্র্যাকেন এক্সচেঞ্জের ওয়াইট লিস্ট বা আর্লি অ্যাক্সেস অফারে যারা পার্টিসিপেট করছেন, সো এখানে যে আপডেটটা শেয়ার করলাম কীভাবে ফলো করবেন প্রসেসটা আমি এই ভিডিওতে দেখা দিচ্ছি। সো প্রথমত যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার লিঙ্ক আছে। যাদের ক্র্যাকেন এক্সচেঞ্জে কোনো অ্যাকাউন্ট নাই, সিম্পলি এই লিঙ্কটা কপি করে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, এরপরে ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন, ভেরিফাই করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে, অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। সিম্পলি হচ্ছে আপনারা এই অ্যাপের লিঙ্কের উপর ক্লিক করে দিয়ে এটা ওপেন করে দিলে প্লে স্টোরে নিয়ে আসবে। এটাকে ইনস্টল করে আবার ওপেন করে দিবেন, ঠিক আছে। ওপেন করে দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন। আর অ্যাকাউন্ট রেজিস্টার করার সময় অবশ্যই হচ্ছে এখানে যেই ইয়েটা আছে, রেফারেল কোডটা আছে, এটা বসায় দিবেন, ঠিক আছে। কনফার্ম লেখা আছে, বসায় দিবেন, তাইলে হয়ে যাবে। সো এরপরে যে কাজটা করতে হবে, আপনাদের ক্র্যাকেন এক্সচেঞ্জ ওপেন করতে হবে। চাইলে আপনি এটার কেওয়াইসিটা ভেরিফাই করে নিতে পারেন, ঠিক আছে। এটা আমার ভেরিফাই করা আছে অলরেডি। সো যদি আপনাদের ভেরিফাই করা না থাকে, দেখেন এই যে আমার ভেরিফাই করা আছে। যদি ভেরিফাই না করা থাকে, চাইলে ভেরিফাই করে নিতে পারেন, অথবা ভেরিফাই না করে কোনো প্রবলেম নাই। দেন যে কাজটা করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন আছে, ডিপোজিটে ক্লিক করতে হবে। দেন এখানে ডিপোজিট ক্রিপ্টো ক্লিক করে দিব। দেন এখানে আমাদের ইউএডিটি ডিপোজিট করতে হবে। আপনি এখানে সার্চ করতে পারেন ইউএডিটি। দেন ইউএডিটি সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে এখানে অনেকগুলা নেটওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন। সো যে কোনো একটা নেটওয়ার্ক আপনি সিলেক্ট করবেন, যেই নেটওয়ার্কে ফি কম। ধরেন পলিগন, কিংবা হচ্ছে এখানে অপটিমাইজম, আরবিটাম, ইথেরিয়াম তো করা যাবে না। ইথেরিয়াম বাদ দিয়ে যেগুলো নেটওয়ার্ক আছে, যে কোনো একটা সিলেক্ট করবেন। সো যে কোনো একটা নেটওয়ার্ক সিলেক্ট করে অ্যাড্রেস কপি করবেন। ধরেন হচ্ছে আমি এখান থেকে এই যে এভাক্সি চেইন এটা আছে, বাইন্যান্স থেকে ডিপোজিট যদি করি, আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে এখানে অ্যাড্রেস দিছে, সিম্পলি অ্যাড্রেসটা কপি করলাম। এরপর বাইন্যান্সে যাব, যাওয়ার পরে বাইন্যান্সের যদি আপনার ডলার থাকে ইউএডিটি, সেক্ষেত্রে উইড্রোতে ক্লিক করে এভাক্সি চেইন সিলেক্ট করে সিম্পলি হচ্ছে যে অ্যাড্রেসটা কপি করলাম, এই অ্যাড্রেসে $10 উপরে ডিপোজিট করতে হবে। আমি $12 ডিপোজিট করছি, $6 ফি কাটছে, সরি 6 সেন্টের মতো ফি কাটছে। দেন হচ্ছে মোটামুটি 5 মিনিটের মতো লাগছে ডিপোজিট হইতে। ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে এবং আপনার ব্যালেন্সে কিন্তু শো করবে, ঠিক আছে। এরপরে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অপশন আছে, রিকোয়েস্টে ক্লিক করতে হবে। রিকোয়েস্টে ক্লিক করার পরে এখানে আপনারা টাইপ করবে ক্র্যাক, ঠিক আছে। এই যে ক্র্যাক লিখে টাইপ করার পরে এই যে ওদের টিমের অফিসিয়াল ইয়েটা আসবে। এরপরে এরকম সিলেক্ট করবেন। দেখেন আমি দেখাই দিচ্ছি, এখানে কিন্তু আমি এই যে ইয়েটা দিছি, এটা আপনি চাইলে কপি করতে পারেন। দেন এখানে আসার পরে ইউএস ডলার লেখা আছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি সার্চ করবেন ইউএসডিজি। দেখেন এই যে এই টোকেনটা চলে আসবে, এটাও স্টেবল কয়েন। চলে আসার পরে এখান থেকে আপনি $20 সিলেক্ট করবেন। দেন এখানে সেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাড নোটে ক্লিক করার অপশন আছে। সিম্পলি হচ্ছে এখান থেকে আপনি এই যে লেখাটা আছে ট্যাপ করলে কপি হয়ে যাবে, জাস্ট কপি করবেন। কপি করার পরে এখানে আপনি এটা বসায় দিবেন, ঠিক আছে। বসা দেওয়ার পরে জাস্ট সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে এরকম চলে আসবে, ঠিক আছে। সাকসেসফুলি কিন্তু সাবমিট হয়ে যাবে। ওরা এটা মেবি রিভিউ করবে আপনি এখানে ডলার মানে ফান্ড অ্যাড করছেন কিনা, এরকম রিভিউ করার পরে মেবি র্যান্ডমলিও হয়তো রিওয়ার্ডটা দিতে পারে, অথবা জানি না সবাইকে দিবে কিনা। সো চাইলে করতে পারেন যদি ফান্ড থাকে। পরবর্তীতে যদি পেমেন্ট না করে, তাহলে এটাকে আবার উইথড্র করে আপনি আপনার যে এক্সচেঞ্জ থেকে উইথড্র করছেন ওইখানে আবার নিতে পারবেন। সো এটাই হচ্ছে কাজ। এখানে দেখেন এই যে ফান্ড আছে, আমি এটা দেখি পেমেন্ট না করা পর্যন্ত হোল্ড করব। দেন এখান থেকে আপনি যদি উইথড্র করতে চান, সেন্ডে ক্লিক করতে পারেন। সেন্ডে ক্লিক করার পরে ইউএডিটি যে টোকেনটা আমরা নিলাম, আচ্ছা ওইখান থেকে না, আমরা এই অপশনের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে যে এখানে উইথড্র অপশন আছে, উইথড্রতে ক্লিক করব। এরপরে হচ্ছে উইথড্র ক্রিপ্টো অপশানে ক্লিক করে দিয়ে ইউএডিটি চাইলে আবার হচ্ছে এটা উইথড্র করে নিতে পারবো, ঠিক আছে। যে পরিমাণে ক্রিপ্টো আছে ওই পরিমাণে হচ্ছে যে নেটওয়ার্ক সিলেক্ট করে আবার উইথড্র করে নিতে পারবো। এতটুকুই কাজ, বেশি কোনো কিছু করতে হবে না। আশা করি বুঝতে পারছেন।